আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। সবার আসলে উচ্ছ্বাস দেখে, দর্শক জনপ্রিয়তা দেখে আমাদের মনে হয়েছে এবারও আমরা বর্ষা উৎসবটা আবারও আয়োজন করি। আমরা এবার 300 শিক্ষার্থী এবার পারফর্ম করেছি। অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে পারফর্ম করে। এবং সবার উদ্দেশ্যে আসলে বর্ষা তো আসলে উপভোগ করার সুযোগটা আমাদের শহরের জীবনে খুবই কম, তো এটা একটা উপলক্ষ হতে পারে যে আমরা বর্ষা আসলে উপভোগ করি। অনুষ্ঠানটা আসলে করার সময় যখন দেশের বন্যার পরিস্থিতিটা আসলে খারাপ দিকে যাচ্ছিল, তখনই আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমাদের অনুষ্ঠানটা শুধু উৎসব থাকবে না, এটা একটা মাধ্যম হবে বন্যার্তদের সাহায্য করার একটা প্ল্যাটফর্ম হিসেবে। তো আমাদের এখানে আপনারা দেখেছেন যে আমরা ডোনেশন বুথ রেখেছি যাতে সবাই বন্যার্তদের জন্য সাহায্য করতে পারে। আমাদের মেসেজ হচ্ছে আমরা যেমন বর্ষা উপভোগ করবো, ঠিক একইভাবে আমাদের দেশে যদি কোনো দুর্ভোগ হয় আমাদের দেশের নাগরিক হিসেবে কর্তব্য সবার পাশে থাকবো। I've lived in Bangladesh now for 8 years and this is such a beautiful country as the seasons go by, and this was a wonderful celebration. So I feel very much alive being here. Thank you so much. অনেক বেশি ইমোশনাল, কারণ এটা আমার দ্বিতীয় ঘনঘটা। এর আগের বছর যে ঘনঘটা হয়েছিল সেটা আমার প্রথম পারফরমেন্স ছিল, আমার জীবনে প্রথম পারফরমেন্স। তো আজকে যখন আবার এই মঞ্চে উঠলাম, তো সেই আমার সাথে আজকের আমার যেই পার্থক্য আমি নিজেও বুঝতে পারছি। এবং এত এত দর্শক হবে, এত বিশাল একটা আয়োজন হবে আমাদের মাধ্যমে, এটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। তো এত মানুষের সামনে আসলে আমরা পারফর্ম করতে পারি অনেক বেশি আনন্দিত। আমি নিজেও আসলে আমার বাড়ি চট্টগ্রামে, তো সেখানে যে এখন বর্তমানে পরিস্থিতি, মানুষের যে দুর্দশাটা আমরা দেখছি প্রতিনিয়ত, তো আমাদের মনে হয়েছে যে আমরা একাডেমির পক্ষ থেকে যেহেতু আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে এত মানুষের সমাগম হতে পারবে, তাহলে আমাদের মাধ্যমে কেন না আমরা তাদের সাহায্য আমরা করতে পারি। তো ওই চিন্তা থেকেই আসলে আমরা চেয়েছি যেন আমাদের এই ইভেন্টটা একটা ফান্ড রেজিং ইভেন্ট হিসেবে কাজ করে, এবং আমাদের জাগো ফাউন্ডেশন আমাদের সাথে সহযোগিতা করছে ফান্ড রেজিংয়ে। তো তারা আসলে আজকে যত ফান্ড কালেক্ট হচ্ছে সেটা তারা বন্যার্তদের মাঝে বিলিয়ে দেবে। তাদেরকে আসলে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এত ভিন্ন ধর্মী একটা আয়োজন নিয়ে আমরা এসেছি, আমরা প্রতিবারই চেষ্টা করি যে ভিন্ন ধর্মী কিছু করার। তো আমাদের পারফরমেন্স, আমরা আসলে প্রফেশনাল কেউ ডান্সার না, তো আমাদের মতো মানে একদম নবীন শিক্ষার্থীদের নাচ দেখতে এত হাজার হাজার মানুষ আসবেন, তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের ভালোবাসায় আমরা আজকে সিক্ত। মানে এই অনুষ্ঠানে যে ফান্ড আছে, এই যত ফান্ড রেজ করা হচ্ছে এটা সব বন্যার্ত মানুষদেরকে সাহায্য করার জন্য। তো আমরা দেখি যদি সংস্কৃতিকে সাহায্যের সাথে আমরা মেশাতে পারি তাহলে জিনিসটা আসলে খুব সুন্দর হয়। বাংলাদেশের যে মূল সংস্কৃতি সেটা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, মানে মানুষ দেখা যাচ্ছে যে অন্যান্য যে গান ব্যান্ড সংগুলো ওগুলো বেশি শুনছে, আদতে বাংলাদেশের সংস্কৃতি কিন্তু এটাই। আমরা বর্ষার যে খারাপ দিক সেটাকেও আমরা তুলে ধরছি যে ঠিক আছে, বাট ইফ আমরা সবাই যদি একসাথে থাকি আমরা আমাদের মনে হয় যে কোনো প্রতিকূলতা আমরা পার করতে পারবো। তো ঘনঘটা সামুদ্রিক যে আয়োজনটা, আমরা আসলে এই মেসেজটাই দিচ্ছি যে প্লিজ একসাথে হন, আগান, আনন্দ করেন, সাহায্য করেন, ভালো থাকেন, ভালো থাকতে দেন, বাঁচেন, বাঁচতে দেন। বড় বয়সে সেইভাবে পারফর্ম করব আমার মনে হয় না আমি ছোটবেলা কখনো পারফর্ম করেছি। তো এরকম একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, তাও এত বড় স্কেলে, মানে আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত। সবাইকে বলবো অনেক ধন্যবাদ আসার জন্য, আমাদের এই প্রোগ্রামটাকে একটা এত বড় সাকসেস করার জন্য। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, এবং আজকে সবাইকে আমি আবেদন করব যে এতগুলো মানুষ এসেছেন, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন, যার যতটুকু সামর্থ্য প্লিজ আপনারা সবাই দান করেন, আমরা সবাই করছি, আপনারাও করেন, যাতে আমাদের এই আনন্দ মুহূর্তগুলো যারা কষ্টে আছে তারাও যাতে একটা রিলিফ পায়, তাদের কাছে যাতে কোনো একটা ত্রাণ পৌঁছে যায়। এরকম যখন কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হয় সেই সব ক্ষেত্রে তাদের সাথে যারা দুস্থ এবং যারা বিপদে আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। তো এটা করতে পারা এরকম একটা বড় স্কেলের অনুষ্ঠানে আমার মনে হয় এটার থেকে চমৎকার জিনিস আর কি হতে পারে। 1.5 মাসের মাথায় একটা প্র্যাকটিস করলাম এবং শোতে পারফর্ম করলাম। তাহলে আমাদের ভুল ত্রুটি ছিল, কিন্তু আমাদের টিমের প্রত্যেকেই তাদের 100% দিয়ে চেষ্টা করেছে, এবং মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস ছিল ওয়ার্কিং উইমেন। তারা মা, সাংসারিক কাজের পাশাপাশি এবং চাকরির পাশাপাশি তারা যে পারফর্ম করেছে এটা আসলে
এই প্ল্যাটফর্ম যে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, এটার অনুভূতি একদম অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। আগামী বছর আমরা আশা করি এবার আমরা যারা পারফর্ম করেছি আমরা আরও ভালো করব এবং আমাদের সাথে নতুন নতুন অনেক যুক্ত হবে চিন্তা চেতনা, এবং আমরা আমাদের নিজের সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করব আমাদের আপন মহিমায়। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনা ফুলের কলি পরে ঝরিয়া ঝরিয়া। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনা ফুলের কলি পরে ঝরিয়া ঝরিয়া। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ মেঘ দে।